হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পর্যন্ত রিসার্চ করে আমার নবীকে নিয়ে গবেষণা করে প্রমাণ করে দিয়েছে, পৃথিবীতে যদি শান্তি কায়েম করতে চাও তো আর কেউ নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করো। ওনার জীবন, ওনার লাইফ স্টাইল যদি তোমরা ফলো করো, আল্লাহর কসম ইহুদিরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীতে আবার পুনরায় পরিপূর্ণ শান্তি কায়েম হয়ে যাবে। তা আমরা মুসলমান হয়ে এত অশান্তি কেন? আজকে এই জায়গায় যদি ব্যান্ড শো হতো, প্যাকেজ হতো, ডিজে হতো, আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারবো এই এলাকার একজন যুবক বিল্ডিং এ থাকতো না, ফ্ল্যাট বাড়িতে থাকতো না, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমে থাকতো না। এই এলাকার সমস্ত পুরুষরা, এমনকি নারীরা পর্যন্ত কাপড় পরে পরে ডিজে অনুষ্ঠানে এসে ডান্স করত। কথা বলেন ঠিক কিনা? এগুলো ঠিক ঠিকভাবে বলবেন না তো, কারণ আপনারাও তো মাঝে মাঝে দৌড় দেন, ওই আগুনের তোষকারিতে আপনারাও দৌড়েন। তো মনে রাখবেন, ভ্রমর কখনো পায়খানাতে বসে না, মৌমাছি, মাছি বসে পায়খানাতে। ভ্রমর কখনো ফুল ছাড়া পায়খানাতে, ময়লাতে, ডাস্টবিনে বসে না। ইমানদার কখনো ব্যান্ড প্যাকেজ ডিজেতে যেতে পারে না। ইমানদার সেখানেই যাবে যেখানে মদিনা ওয়ালা নবীর দরুদ শরীফ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যদি দাবি করে থাকেন, খোদার কসম স্ত্রী নিয়ে বসে থাকতে পারবেন না, বিল্ডিং এর আরামে বসে থাকতে পারবেন না, আমার নবীর মিলাদে বসতেই হবে। কথা বলেন না কেন? আর যদি বলেন হুজুর আপনি যতই বলেন আমি ম্যাডামের গোলামি করি, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, পিয়াস ম্যাডাম, রসুন ম্যাডাম, এটা যদি হয়ে থাকেন তো দ্যাটস ফাইন, আপনি আপনার অবস্থানে থাকুন, নো প্রবলেম। আমাদের কোনো কারো কিছু করার দরকার নাই, কারণ কবরে আপনিও যাবেন একা, আমিও যাব একা, কেউ কারো সঙ্গী হবে না। ওই কবরের সঙ্গী যিনি হবেন, আজকে ওনারই মাহফিল চলছে। এই কথা বলেন না কেন? ওই কবরে, অন্ধকার কবরে যেই মদিনাওয়ালা নবী মদিনা শরীফ থেকে আসবেন, ওই নবীর মিলাদুন নবী চলছে আজকে। আপনি কি আসবেন নাকি বউ নিয়ে বসে থাকবেন, এটা আপনার ব্যাপার। ইটস ইউর ম্যাটার, নট আওয়ার ম্যাটার। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার নবী প্রেমিক হয়ে, কারণ নবী প্রেমিক না হলে কখনো মুমিন হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে না। এজন্য আসুন, আমরা অনেক সময় অনেক বিষয়ে অনেক কিছু করে পার করে থাকি। লাইফের একটি বছরে অন্তত আজকের রাতে 16 ডিসেম্বর গেল, সারা দিন বিজয় দিবস নিয়ে আমাদের আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, আমাদের বিভিন্ন কর্মসূচি, শহীদ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, এটা নিয়ে আজকে সারা দিন গিয়েছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা দেশপ্রেমের অংশ, এটা ভালো দিক। আমি আমার গতকাল জুমাতো দোয়া করেছি, যারা দেশের জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য দোয়া করেছি। যারা ইমানদার, ইমান নিয়ে কবরে গেছেন, জুমার সওয়াব তাদের কবরে ইসাল করেছি। দরকার আছে না নাই? এই স্বাধীন বাংলায় বসবাস করছি, যাদের ওসিলায়, যাদের রক্তের বিনিময়ে, জান কোরবানের বিনিময়ে, ওনাদেরকে স্মরণ করতে হবে না? উপকারীর উপকার স্বীকার করা কৃতজ্ঞ মানুষের পরিচয়। আর যারা উপকারীর উপকার স্বীকার করে না, ওরা হচ্ছে অকৃতজ্ঞ। আমরা কি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব? আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশের নিয়তে, আল্লাহ এবং রাসূলের শুকরিয়া আদায়ের নিয়তে আসুন আমরা প্রত্যেকে আজকের মাহফিলে বসি, আল্লাহর জিকির করি, নবীর দরুদ পড়ি, কোরআন হাদিস শুনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে আমিন। আমাদের এলাকাবাসীর জন্য আমরা দোয়া করলাম নাকি বদদোয়া করলাম? কথা জোরে বলেন না কেন? ঠান্ডা বেশি লাগতেছে না? না, আপনারা না বললে হবে না, এটা বাস্তবতা যে ঠান্ডা লাগতেছে। আবাজে ঠান্ডা ফরত দিয়ে অস্বীকার করে পারিবেন না, ঠান্ডা ফরত তো। আর ইকবাল ভাই তারা ফ্যান্ডেল করছে, নয়
ফ্যান্ডেল ইন দি বক্স ফ্যান্ডেল বোধ এখন শীতকালের ফ্যান্ডেল বক্স ফ্যান্ডেল, চারিদিকে বন্ধ, এবং নিচে বসাবে না, চেয়ার দিবেন। এটা ভবিষ্যতের জন্য বলতেছি। আর ফ্যান্ডেল হদু আছে দে এটা আর খান্ডাইছে, এটা অদর হতানো হয় আন্নে যা দেন তা হিল্লে হয় না, হনবত মারি দেয়। ইতো ইবে চা দে ইবে পালা দিলি সুন্দর ফদ্দা দিয়ম, নতুন ফদ্দা দিয়ম, ব্যাগিন হইম ও দে দিতার তো ফুসুর একটা হম লিখকে ওদের হনবত মারি দিয়ে যাই, ঠিক না? এরকম কিছু মানুষ আছে, অবস্থা বুঝি ব্যবস্থা করে দেরি ন বুঝুন। দর মানুষ হলি বালা কিনদে, গরিব মানুষ হলি ফুরন নিন্দে। ফদ্দা দিয়েও নতুন ফুরন আছে, বালা খারাপ আছে। যাই হোক, আই বহুত কথাবার্তা অপ্রাসঙ্গিক অনরাল্য হয়ে ফেলাই। আমরা মত হস্তান্য নহন অবা মত হস্ত অন্য আদি কি বিদিকে কিছু ব্যতিক্রম দেলি হুয়ার বড় যদি মলম লাগাই নদী গা ফুই তো বড় হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। তাহলে ছোট থাকতে মলম দি ফেলিলি, অ্যান্টিবায়োটিক দি ফেলিলি, এবার অন্যকে সরাইতো না, ইট মরে যাবো, জীবাণু বে মরে যাবো, ঠিক না? না তাহলে আমরা হতা হই কে কে দেখি আই, তাহলে হতা কিন্তু হয়ে ফেলা দি। আর কথা হলে কিন্তু আমি মানতাম না, মাইন্ড গুজ একদম সাউন্ড সারা, শুধু আল্লাহ হতা হইবেন। কথা চলবে এখন থেকে আমার সাথে। রাজি আছে? কে রাজি আছে? কে রাজি নেই? রাজি আছেন? বেমন মাথা পড়িব কিন্তু আল্লাহ মুখ ব্যাংক হলো তারা নামাজ। এটা নো লক, ওপেন ইউর লক, পাসওয়ার্ড মারি দাও, খুলি দাও মুখ ব্যাগিন, জবান খুলি দাও, অন্তর বড় করো, আল্লাহ এবং নবীর প্রেমের মধ্যে আওয়াজ দিবেল্লাই প্রস্তুত। আল্লাহ তৌফিক দান করো। আর একটু বড় করে বলুন না আমিন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ আসতে বলবেন। এখন বলেছিলাম জিকির করব কার? সবাই বলতে হবে জিকির করব কার? যিনি আমাকে রিজিক দেন, ঠিক কিনা? আমাদের রিজিক দাতা কে? হায়াত দাতা কে? সুস্থতা দিয়েছেন কে? অনেকে মেডিকেলে আছে, ক্লিনিকে আছে, ঘরে অসুস্থ শুয়ে আছে, প্যারালাইসিস, হাঁটতে পারে না, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, প্রেসার, বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত। আল্লাহ আমাকে সুস্থ রেখে মিলাদুন নবীতে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই মাওলার জিকির করলে মাওলা খুশি হবেন না বেজার? আল্লাহ যখন বান্দার উপর খুশি হয়ে যান তো নেয়ামত বাড়াবেন না কমাবেন? তো নেয়ামত আল্লাহ দিলে কেউ ধরে রাখতে পারবে? আল্লাহ হায়াত দিলে কেউ মারতে পারবে? আল্লাহ সুখ দিলে কেউ দুঃখ দিতে পারবে? আল্লাহ সুস্থতা দিলে কেউ বিমার দিতে পারবে? ওই মাওলার জিকির করতে রাজি আছি না নাই? দুইটা হাত উপর দিকে তুলে একটিবার বলি, আমরা সবাই জিকির করব আল্লাহর, ঠিক কিনা? দরুদ পড়ব আমার নবীর, ঠিক না ঠিক? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, একই সাথে লা ইলাহা अल्लाह, तेरे सदक़े में आका सारे जहां का दीन मिला, तेरे सदक़े में आका सारे जहां का दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी माशाअल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला सिमित
ما في قلبي غير الله بولو حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولو لا إله لا بولو لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم একটু জোরে বলি সুবহানাল্লাহ আর একটু বড় করে বলি এখন বলেন বাবা আমার আপনার সাকরাতের বিছানায় কে আসবেন নবী বলেন না সাকরাতের বিছানা নবীকে চাই কি না সাকরাতের বিছানা কি আরামের বিছানা নাকি বিপদ কথা বলেন আরামের নয় সাকরাতের বিছান যখন আজরাইল টানবে রূহ নিয়ে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য বলেন না বাবা আজরাইল চাইবে জান ইবলিস চাইবে ঈমান ইবলিস বলবে আমাকে ঈমান দিয়ে দাও অনেকদিন করছো দৌড়াদৌড়ি মিলাদুন নবী তখন আমার নবী হাজির হয়ে বলবেন ইবলিস যার তার থেকে ঈমান নিতে পারবি না এটা আমি নবীর আশিক ঈমান সালামত রাখার জন্য আমার কামলিওয়ালা আসবেন বলবেন না সুবহানাল্লাহ কবরে গেলাম দুনিয়ার অত বন্ধু দেখলাম পকেট যতক্ষণ ভারী বন্ধুও ভারী বন্ধুর অভাব নাই প্রিয়তমা স্ত্রী ভালোবাসে স্বামী কামাই রুজি ভালো করলে দামি শাড়ি দিতে পারলে মেকআপ পার্লার বাজার সদাই ভালো খাবার ভালো আংটি ভালো গয়না দিতে পারলে স্ত্রীও বেশি ভালোবাসে কিন্তু স্বামীর পকেট যখন খালি তখন ভালোবাসা পালায় বলেন না ঠিক না বন্ধু পিছে পিছে ঘুরে টাকা থাকলে পকেটে যখন আমি অভাবে পড়ে গেছি বন্ধুর মোবাইল বন্ধ হয়ে গেছে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে আমার নাম্বার আর রিসিভ করে না কথা বলেন তো আমি যখন কবরে বন্ধু যায় না কবরে বন্ধু আমার আমাকে দাফন করে চলে গেছে খবরও নেয় না কিন্তু ওই অন্ধকার কবরে আজকে যে নবীর জন্য ঠান্ডাতে এসে বসে আছেন ওই কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে আমার আপনার কবরে সেই ঠান্ডার মধ্যে এসে বসে থাকবে আস্তে করে বলবেন সুবহানাল্লাহ তাহলে মুসিবতের সময় স্ত্রী নাকি নবী কবরের মুসিবতে আমার ফ্রেন্ডশিপ যাদের সাথে তারা নাকি নবী কবরের মুসিবতে আমার বিল্ডিং নাকি নবী কবরের মুসিবতে আমার বন্ধু বান্ধব নাকি নবী তাহলে বোঝা গেল কবরে হাসরে কেউ আপন নয় একমাত্র আমার দয়াল নবী আপন কথা বলেন ঠিক কিনা মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে সবাই একই সাথে কবরে হাসরে কি হবে আমার কবরে সবাই একসাথে বলতে হবে কেউ কারো দিকে তাকাবো না সবাই আমার দিকে তাকাবেন আর কথা বলতে থাকবেন পড়তে থাকবেন কবরে হাসরে কি হবে আমার কবরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার
কবরে হাসর কি হবে আমার কবরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার কবরে কি হবে আমার মুসিবতে না পায় যদি মুসিবতে না পায় যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহ যেন আমার নবীকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে কবরে হাসরে যেন পাঠিয়ে দেন একটু জোরে বলেন আমিন আমার বাবারা আমরা মিলাদুন নবীতে এসেছি কি নবী তো জোরে বলেন মিলাদুন নবী মানে কি প্রিয় নবীজির শুভ আগমন বলেন না প্রিয় নবীজির শুভ আগমন প্রিয় নবীজির শুভ আগমনে যে খুশি উদযাপন করা হয় সেটাকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় একটু জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে ঈদে মিলাদুন নবী কাকে বলে পবিত্র ঈদে মিলাদুন নবী ওনাকেই বলে প্রিয় নবীজির শুভ আগমনে যে আনন্দ যে খুশি উদযাপন করা হয় সেটাকেই পবিত্র ঈদে মিলাদুন নবী বলে কথা বলেন ঠিক কিনা আসেন এবার ঈদে মিলাদুন নবীতে আমরা কি কি করি কোরআনে পাকের তেলাওয়াত হয় হাদিসে পাকের তেলাওয়াত হয় দরুদ শরীফ পড়া হয় কোরআন হাদিসের আলোচনা হয় সর্বশেষ নবীকে দাঁড়িয়ে একটু সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে নবীকে সালাম দেওয়া হয় এরপরে আল্লাহর দরবারে দুখানা হাত উঠিয়ে দোয়া করা হয় মুরব্বীদের কবরে সওয়াব পাঠানো হয় পরিশেষে যাওয়ার সময় তাবাররুক দেওয়া হয় এটা কি গুনার কাজ নাকি সওয়াবের কাজ আমরা সওয়াবের কাজ করলে ক্ষতি হবে না লাভ হবে লাভ বুঝে না এমন কোন মানুষ কি বাংলাতে আছে আমরা লাভে লোহা বহন করি অলাভে কোনো কিছু বহন করতে রাজি না তাইলে আমরা লাভটা যখন বুঝি তো ঘরে দোকানে রাস্তাঘাটে বসে থাকা চলবে না মিলাদুন নবীতে একটু করে বসবো আল্লাহ যেন তৌফিক দেন আমি এখন থেকে ঘন করে কিছু কথা বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন কষ্ট হচ্ছে একটি অনুরোধ করব আপনাদেরকে রাখবেন ফয়লা সাদত ব্যাটারে বই গেলি কেন আমি একটু ছোট্ট অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনাদেরকে রাখবেন একটু প্লিজ সামনে চলে আসেন না দূরে দূরে কেমন নাকি পর পর মনে হয় একটু কাছে আসলে মনে হচ্ছে আপনারা আমাদেরকে আপন ভাবতেছেন মায়া বাড়বে মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে কথা বলেন ঠিক কিনা ভালোবাসা তো ইমানদারের মাঝেই কারণ আল্লাহ সব সৃষ্টি করেছেন নবীর ভালোবাসাই পড়ে নবীর প্রেমে পড়ে ঠিক কিনা আর সৃষ্টি যখন নবীর প্রেমে পড়ে যায় আমরা বান্দা যখন নবীর প্রেমে পড়ে যাই তখন আমরা ইমানদার হয়ে যাই
ঠিক কিনা বলেন না? তো আল্লাহ পাক আমাদেরকে প্রেম নিয়ে বসার তৌফিক দান করুন। কষ্ট দিছি আপনাদেরকে, মাইন্ড করবেন না। এবার আসেন কথা শুরু করি। 1 নাম্বার, এই কথা বলছো কেন? আমি আগে তোমাদেরকে অনুরোধ করেছি না, আমার ছোটদেরকে, সোনামণিদেরকে, আমার ছোট ভাইদেরকে, বড় ভাইদেরকে সবাইকে অনুরোধ করে ফেলেছি, হাত জোর করে বলেছি, প্লিজ ডোন্ট টক, প্লিজ টক উইথ মি। আপনি কথা বলবেন আমার সাথে, পাশাপাশি নয়। 1 নাম্বার, নবীর হাদিস শুনেন, গভীর মনোযোগ। দরুদ কেন পড়বো, দরুদের মাহফিল কেন করব, একটা পয়েন্ট নোট রাখবেন, কিন্তু আমি লাস্টে গিয়ে সামারিতে এগুলো আবার টানবো, কথা বলবো, সব মিলে 1 ঘন্টার মধ্যে মাহফিল শেষ করব। এখন থেকে 1 ঘন্টার মধ্যে মাহফিল শেষ হবে। সুতরাং গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর জমিনে তোমরা ঈমানদারেরা তোমাদের অনুষ্ঠান সাজাও, তোমাদের অনুষ্ঠান, তোমাদের অকেশন তোমরা সাজিয়ে নাও। কি দিয়ে সাজাবো? আমার নবী বলেন, উম্মত, তোমরা তোমাদের অনুষ্ঠান সাজাবে আমি নবীর দরুদ শরীফের মাধ্যমে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি নবীর দরুদ শরীফ দিয়ে তোমরা তোমাদের অনুষ্ঠান সাজাও। কেন সাজাবো? নবী উত্তর দিচ্ছেন, ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, উম্মত, পৃথিবীর জমিনে তুমি যখন আমি নবীর দরুদ শরীফ পড়ো, আমি নবীর দরুদে পাক যখন তিলাওয়াত করো, এই দরুদ শরীফ তোমাদের জন্য কবরে হাসরে নূর হয়ে আসবে। আমার বাবারা, কবর যেটা আছে, যে কবরে আমার দাদাকে দিয়েছেন, যে কবরে আমার বাবাকে দিয়েছেন, ওই কবরটা কি আলোকিত নাকি অন্ধকার? তো জোরে বলতে হবে। কবর কি আলোকিত নাকি অন্ধকার? অন্ধকার। ওখানে কোনো লাইট, ইলেকট্রিসিটির ব্যবস্থা, জোরে বলে, ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই। মেন্ডেল কোন ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, চার্জ লাইট, এলইডি কিছুর ব্যবস্থা নাই। ওই কিয়ামতের ময়দানও ঠিক তেমনি ভাবে অন্ধকার, ওই কবর অন্ধকার। আখিরাতের জগতে প্রবেশ করবেন অন্ধকারে, আলোকিত কিসে করবে? আমার নবী বলেন, তুমি কোরআনে পাক তিলাওয়াত করো, এই কোরআন তোমার জন্য কবরে লাইট হয়ে চলে আসবে। তুমি আমি নবীর দরুদ পড়ো, এই দরুদ শরীফ তোমার জন্য কবর হাসরে নূর হয়ে আলো হয়ে চলে আসবে। ওই নবীর নূর, ওই নবীর দরুদে পাক আমরা তিলাওয়াত করলে আমাদের কবর নূরানি হবে না জুরানি হবে? তো যারা জুরি জুরি গরত বই রই ইতারা খবর আলোকিত হইবে আল্লাহ চাইলি, ইতারা তো নবীর দরুদের মাহফিলত আয় নে, দরুদ ফরনত দরকার আছে না নাই? নবীর মিলাদে এসে দরুদ পড়লে কবর নূরানি হবে, কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে, ঠিক কিনা? ওই নবী কি নূর নাকি মাটি? আরো জোরে বলতে হবে। সেই নবী নূর, কথা বলেন ঠিক কিনা? নূরে ওয়ালা আয়া হে নূর লেকর, একই সাথে নূরে ওয়ালা, माशाअल्लाह नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। নূর নবী এসেছে নূর নিয়ে, মোহাব্বতে নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সারা জগৎ সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা।
इस तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। আবার ভাইরা ওই নবীর নূর আমরা মানতে রাজি আছি না নাই? নবীর দরুদ যদি নূর হয়ে যায় তো নবীর নূর হবে না? কথা বলেন না। আর নবীর নূর এটা তো আমার কথা নয়, কোন আলেম বলতে হবে না, ডাইরেক্ট আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই নবীর জন্য আমরা মাহফিলে মিলাদুন নবী সাজালে আল্লাহ খুশি হবেন না বেজার? আরো জোরে বলেন। এই মাহফিল তো অনেক বড় মাহফিল ছিল, এখানে আশরাফুজ্জামান হুজুর আমাদের ওস্তাদ এসেছিলেন, শুনেছি। বর্তমান জামিয়ার ফকিহ হযরতে কালুশা কমপ্লেক্সের খতিবে মুকাররম মুফতি আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রেজভী হুজুর কিবলা এই মাহফিলে তাশরীফ এনেছিলেন, মনে আছে না আপনাদের? এভাবে বড় বড় আলেম আরো অনেক, হয়তো আমি নাম জানি না, 10 বছরে মিনিমাম 10 জন বড় বড় আলেম তো এসেছেন। সবচেয়ে ছোট আলেম এসেছি এবার আমি, গুরু মৌলবাজি সরু ফাকির মতো। সবচেয়ে বড় বড় আলেমরা আগে এসেছেন। মাহফিল ছোট হবে কেন? দিন দিন প্যান্ডেলও বড় হওয়া চাই, আলেমও বড় বড় আলেম আসা চাই। রাজি আছি না নাই? এই মাহফিল ফেরাসাইন না মাহফিল নগরিবে। তোমার বিয়ে, তোমার ফর বিয়ে, তোমার মাইয়ের বিয়ে, নাতিনের বিয়ে, খানসাদানি করে দেয় পর্যন্ত যে ডেকোরেশন, যে লাইটিং, যে আলোকসজ্জা, যেই হাই ফাই গেটআপ, কিন্তু রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়ার মাহফিল এটা কেমন হওয়া চাই? যেই জায়গাটা নবীর মিলাদ হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওটাকে সাজানোর দরকার আছে না নাই? ফুল দেওয়ার দরকার আছে না নাই? আরো হাই ফাই গেটআপ হওয়ার দরকার আছে না নাই? গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলামে রজনী গন্ধা, গোলাপ নীলাম, নীলামে রজনী, মনের শোকে মালা গেতেছি। মাশাআল্লাহ, সবাই তো জানেন। মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেখান থেকে মিলে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি ইয়া মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হাদিস পেয়ে গেলাম, নবীর দরুদ কেন পড়ি? এই দরুদ শরীফ আমাদের জন্য কবর হাসরে নূর হয়ে আলো হয়ে আসবে। তাহলে কবর আলোকিত হবে মিলাদুন নবী করলে, হাসর আলোকিত হবে মিলাদুন নবীতে দরুদ পড়লে। কথা বলেন ঠিক কিনা? এক সাবজেক্ট শেষ, নেক্সট পয়েন্ট, দ্বিতীয় নম্বরে আসেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন? সিদ্দিক আকবর কেন হয়ে গেলেন এত উঁচু মকামের মালিক? সিদ্দিকের মকাম এত উপরে কেন? সমস্ত নবীদের পরে গোটা কায়নাতের আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবার উপরে স্থান, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সবার উপরে সিদ্দিক আকবর। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেন হয়ে গেলেন? ওনার পছন্দ কি? ওনার আমল কি? আল্লাহর নবীকে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুব্বিবা ইলাইয়া সালাত। ওগো আল্লাহর নবী, আমার কাছে তিনটা আমল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, নো আমার সিদ্দিক, তুমি একটু বলে দাও তোমার সেই তিনটা আমলগুলো কি কি? এক নম্বরে সিদ্দিক আকবর বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর নবী, আমি সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দ হলো আপনি নবীর নূরানি চেহারা পাকের দিকে দেখে থাকা। দুই নাম্বার কি? সিদ্দিক আকবর বলেন, ওয়া ইনফাকু মালি আলাইকা। নবী গো, আপনার প্রেমে আমার সমস্ত সম্পদ আপনার প্রেমের মধ্যে খরচ করা। তিন নম্বরে বল জুলুসু বাইনা ইয়াদাইকা। নবী গো, আমার লাইফের সময়, আমার লাইফ টাইম, আমার জীবনের সময়, আমার প্রয়োজনীয় নামাজ কালমা ইবাদত বান্দাগির পড়ে আমার জীবনের সময়, আমার জীবনের টাইম আপনি নবীর প্রেমে, আপনি নবীর অনুষ্ঠানে, আপনি নবীর আলোচনার মধ্যে কাটিয়ে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবরের তিন নম্বরের পছন্দ। জোরে বলি। এভাবে আমার নবীকে সিদ্দিক আকবর বলেছেন তিনটা পছন্দ আমার। এক নম্বরে নবী আপনার চেহারায় পাকের দিকে দেখে থাকা, দুই নম্বরে আপনার মাহফিলে বসে থাকা, তিন নম্বরে আপনার প্রেমের মধ্যে ধন সম্পত্তি গুলো খরচ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমে বসার, নবীর প্রেমে খরচ করার, নবীর প্রেম নিয়ে ওলামায়ে কেরামের দিকে তাকাবার তৌফিক দান করুন। একটু জোরে বলি না আমিন। নবীর প্রেমে যারা দেয় ওদের দাম বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, আরো চিল্লায়ে বলতে হবে। নবীর প্রেমে আবু বকর সিদ্দিক দিয়েছেন, দাম বেড়েছে না কমেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে দিয়েছেন, দাম বেড়েছে না কমেছে? ওসমান যুন্নুরাইন জীবনের অর্থ সম্পদ নবীর প্রেমে কুরবান দিয়েছেন, দাম বেড়েছে না কমেছে? মাওলা আলী জীবনের সমস্ত কিছু নবীর প্রেমে দিয়েছেন, দাম বেড়েছে না কমেছে? আমরাও আমাদের দাম বাড়াতে গেলে নবীর প্রেমে দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? দাহন মে ज़ुबान तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दाहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, ओठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, अरे बने दो जहां तुम्हारे लिए। सलातुन या
এখন আসেন নেক্সট পয়েন্ট। আরেকটা হাদিস আপনাকে শোনাই। এই এই ছোট, তুমি এখানে আসো, সোজা তোর কই কই এখানে এসে বসো, এদিকে ফিরে বসো, হাসবা না, কথা শুনবা, কথা বলেন। আমি আবার কন্ট্রোলিং পাওয়ার হারাই না, আমি আমার হাতের মুঠোতে রিমোট কন্ট্রোল রেখে দিই সবসময়, ক্লাসেও, আমার ফ্যামিলিতেও, আমার অডিয়েন্সও, আমার জুমাতেও আউট অফ কন্ট্রোল হতে দেব না। খবরদার, সাবধান। মাহফিলে বসেছি কোথায়? নবীর মিলাদে। নবীর মিলাদে বসি নাই, বরং আমরা জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে দুষ্টমি আছে নাকি? নাই। চলেন এবার একটা হাদিস শোনে আপনাদেরকে, তাবরানী শরীফের হাদিস। এটি আপনারা হয়তো আগে শুনেছেন, আমি আপনাদেরকে আরেকটি বার শুনিয়ে দিই। পৃথিবীর জমিনে নবী আমাদের কাছে এসে তাশরীফ এনে মিলাদুন নবীতে আমাদেরকে বড় সুন্দর সুন্দর করে গায়েবের খবরগুলো দিয়ে দিয়েছেন। নবীজি আমাদেরকে কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামতের দিন আল্লাহ কি কি প্রশ্ন করবেন, এই প্রশ্নগুলো আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা হাদিস বলবো আপনাদেরকে, যেখানে আমার নবী কিয়ামতের দিন উম্মতকে আল্লাহ যে চারটি ইম্পর্টেন্ট প্রশ্ন করবেন, ওই চারটি প্রশ্নগুলো আমার নবী শিখিয়ে দিয়েছেন। সে চারটি প্রশ্নগুলো কি কি এবার একটু হাদিসে পাক শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কণ্ঠে ইরশাদ করছেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত পৃথিবীর জমিনে আমি নবী তোমাদেরকে গায়েবের খবর দিয়ে দিচ্ছি। কিয়ামত এখনো কায়েম হয় নাই, কিন্তু আমি নবী তোমাদেরকে কিয়ামতের ব্যাপারে সংবাদ দিয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার আল্লাহ কি কি প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো আমি নবী তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, উম্মত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদমান আবদুন হাত্তা ইউসআল আন আরবাইন। ও আমার উম্মত, পৃথিবীর জমিনে থাকতে আমি নবী তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। ও আমার উম্মতরে শোনো, পৃথিবীর জমিনে জেনে নাও, কিয়ামতের ময়দানে কোন বান্দা এক চুল পরিমাণ একটা কদম সামনের দিকে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এবার উত্তরগুলো শিখিয়ে দিচ্ছেন, প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছেন। ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চারটি প্রশ্ন ইম্পর্টেন্ট করবেন, যেই প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি সামনের দিকে যেতে পারবা না। উম্মত জেনে নাও, আমি নবী জানিয়ে দিচ্ছি। ওখান থেকে এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স, তোমার হায়াত তুমি কোন পথে কাটিয়েছো, এটা আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবে। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, তোমার বডি, তোমার শরীর তুমি কোন পথে ব্যয় করেছো, ব্যবহার করেছো। তোমার আপাদমস্তক মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তুমি কোন রাস্তায় তুমি কাটিয়েছো, কোন রাস্তায় তুমি ব্যবহার করেছো, এটা আমার আল্লাহ তোমাকে দুই নম্বরে প্রশ্ন করবেন। তিন নম্বরে আমার আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান মালিহি ফিমা আনফাকাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে, তুমি সম্পদ কোন পন্থায় তুমি অর্জন করেছো, আমার কোন পন্থায় তুমি খরচ করেছো, এটা তোমাকে আয় এবং ব্যয় দুটোটা তোমাকে হিসাব দিতে হবে আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে প্রশ্ন হবে ওয়ান মুহাব্বাতিনা আহলাল বাইত, আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার, আওলাদের রাসূলকে তোমরা ভালোবেসেছো কিনা, এটা আমার আল্লাহ তোমাকে প্রশ্ন করবে। জোরে বলেন। আমার বাবারা বাইরে, তাহলে প্রশ্ন হবে কয়টা? আর জোরে বলেন। আল্লাহর নবী এই হাদিসে পাকের মধ্যে এই চারটি প্রশ্নের কথা বলে দিলেন। এক নম্বরে আমার হায়াত, আমার লাইফ নিয়ে প্রশ্ন হবে। দুই নম্বরে আমার বডি নিয়ে প্রশ্ন হবে। তিন নম্বরে আমার ইনকাম সোর্স নিয়ে প্রশ্ন হবে, আমার ইনকাম হালাল নাকি হারাম, এটা নিয়ে প্রশ্ন হবে। কথা বলেন ঠিক কিনা?
চতুর্থ নম্বরে ফোর্থ এবং ফাইনাল প্রশ্ন হবে, আমার আল্লাহ প্রশ্ন করবেন আওলাদে রাসূলকে ভালোবেসেছি কিনা, সেটা আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতে এই চারটি প্রশ্ন উত্তর, এই চারটি কোশ্চেনের আনসার রেডি করবার তৌফিক দান করো। আর একটু জোরে বলি না আমিন। এখন বলেন তো, আজকে মাহফিলে মিলাদুন নবী চলছে, আমরা যারা এসেছি মিলাদুন নবীতে, আল্লাহ যদি প্রশ্ন করেন তুমি 16 ডিসেম্বর দিন রাত 8টা থেকে 12টা পর্যন্ত কি করেছো, আমরা তো বলতে পারবো 2023 সালের 16 ডিসেম্বর আমরা বাদে এশা থেকে রাত 12টা পর্যন্ত আল্লাহ আপনি নবীর মিলাদুন নবীতে বসেছিলাম। কথা বলেন। এখন যারা সিনেমায় বসে আছে ওরা কি জবাব দিবে? আল্লাহ তখন তো হট টাইম ছিল সিনেমার নাটকের, এজন্য আমি ইউটিউবে ছিলাম, আমি ভাইবারে ছিলাম, অনলাইনে ছিলাম, আল্লাহ আমি টিকটক করতেছিলাম। টিকটক, কথা বলেন ঠিক কিনা? এরকম টিকটকের মধ্যে ব্যস্ত আছে এমন টিকটক পার্টি আছে না নাই? একটু জোরে বলেন না। ইহুদিরা টিকটক করুক, কোনো সমস্যা নাই, নাসারারা এই টিকটক করুক, কোনো সমস্যা নাই, বিধর্মীরা টিকটক করুক, সমস্যা নাই, কিন্তু ঈমানদার যদি টিকটক করে হালতু ফালতু জিনিস নিয়ে, তাইলে প্রশ্ন আছে। কেন? যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি টিকটক করার জন্য নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি টুকটাক ইবাদত করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? আমাদের ভাইয়েরা কিন্তু, বোনেরা কিন্তু এখন বসে বসে তাসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, নবীর দরুদ শরীফ পড়ে না, কোরআন শরীফ নিয়ে তিলাওয়াত করে না, বরং বসে বসে মোবাইল নিয়ে টিকটক বানায়। কথা বলেন ঠিক কিনা? তা আপনাকে যখন আল্লাহ প্রশ্ন করবেন তোমার লাইফের সময়টা কিভাবে কাটিয়েছো, আপনি কি জবাব দিবেন আল্লাহকে? আমি টিকটকের মধ্যে সময় কাটিয়েছিলাম, এরকম কি বলা যাবে? আল্লাহ আমাদেরকে এখন থেকে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে নবিয়ে নাম। এবার গেল দ্বিতীয় হাদিস, এবার আরেকটা হাদিস নেন, তারপর আমি আমার সূরা ইনফিতারে ঢুকবো, কয়েকটা অনুবাদ বলবো, ওখান থেকে একটা কথা বলে শেষ করে দেব। গভীর মনে ঠান্ডা লাগে বাজানো গরজন গনা ফরাই শুন, অসুবিধা নেই। বুড়ো মানুষ বাজিবে, হাসাতে যে হাসা হাসা হাতের আল্লাহ ন বুঝুন, আর বাফর অন্য মানুষ স্বাভাবিক, এই ঠান্ডা বুতুরা বাজ আর জোয়ান ফল বৈদিক ঠট্টর, আর বুড়ো মানুষ বৈদিক কি দে, বৈদিক কি দেন বেশি বস জোয়ান নল খেতা বলতো বাইন নম্বর জোয়ান জোয়ান ফোয়া সম্বর ঢুকি তার বাইন নম্বর হতো উনিত্য হতো অন লাইভ বে অন রাইড ঢুকি শেয়ার করে দিত একটু বউ সাহিত্য টেনশন করতে লাগবে। আর হতে ইনডাইরেক্ট শ্রোতারি, আর অনলাইন শ্রোতা, ইতারা হতো অফলাইন, আর লাইভ সাইড দি মোবাইল দি, ইতারা লাইভ সাইড দা অনরা ডাইরেক্ট ফিজিক্যাল লাইফ। তো যাই হোক, যে যেকে খোয়াইশ লাগে রে এজ ইওর খোয়াইশ, অনত যেকে সুন্দর লাগে খোয়াইশ লাগে ইকে চলন গই, আর একটা ডাকন আছে ডাকি এখন হতা হইম তো শুধু। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবা, আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। আমরা আওলাদ রাসূলকে কেন ভালোবাসি, আমরা নবীর সাহাবীদেরকে কেন ভালোবাসি? যদি জিজ্ঞেস করা হয় আওলাদ রাসূলের জন্য এত পাগলামি করো কেন, সাহাবায়ে কেরামের জন্য এত মোহাব্বত কেন, যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো ভাই হাদিসে পাকের মধ্যে পেয়েছি নিয়ামত, এজন্য আওলাদ রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজ সিদ্দিক আকবরের আলোচনা চলে, ফারুক আজমের আলোচনা চলে, ওসমান গনি, মাওলা আলী শেরে খোদা, সৈয়দনা আবু হুরায়রা, তালহা, এভাবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, এভাবে নবীর সাহাবীদের আলোচনা চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা আওলাদ রাসূল আলোচনা করি, মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন, হুজুর গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, এভাবে ইমাম শেরে বাংলা সহ আওলাদ রাসূল যারা, ওনাদের আলোচনা করি, ওনাদের প্রেম, ওনাদের ভালোবাসা অন্তরে জায়গা দিই। কথা বলেন ঠিক কিনা?
কারণটা কি? এবার হাদিস শুনেন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من احب اصحابي وازواجي واهل بيتي ولم يطعن في احد منهم وخرج من الدنيا على محبتهم كان معي في درجتي يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নো আমার উম্মত শোনো, মান আহাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার নবী আমি নবীর সাহাবীকে ভালোবেসেছে, ও আজওয়াজি, আমি নবীর স্ত্রীগণকে আমি নবীর বিবিগণকে ভালোবেসেছি, ও আহলু বাইতি, এবং আমি নবীর আহলে বাইত আমি নবীর পরিবারকে মহব্বত করেছে, ওয়ালাম ইয়াতান ফি আহাদিম মিনহুম ওয়া খরাজা মিনাদ দুনিয়া আলা মুহাব্বাতিহিম, তারা কেউ কখনো আমার কোন সাহাবীকে গালি দেয় নাই, খারাপ বলে নাই, উল্টা পাল্টা মন্তব্য করে নাই, এমনকি আমার কোন আওলাদ রাসূল মাওলা আলীর ব্যাপারে, খাতুনে জান্নাত মা ফাতেমার ব্যাপারে, ইমামে হাসানের ব্যাপারে, ইমামে হোসাইনের ব্যাপারে কখনো উল্টা পাল্টা মন্তব্য করে নাই। গৌসে পাক গরিব নওয়াজ শাহিন শাহ শ্রীকোট গৌসুল আজম মেজবান্ডারির ব্যাপারে, ইমাম শেরে বাংলার ব্যাপারে কোন উল্টা পাল্টা মন্তব্য করে নাই, আওলাদ রাসূলকে মহব্বত করেছে। এই তিন জাত সাহাবী আজওয়াজে মুতাহহারাত, নবীর স্ত্রীগণ নবীর আওলাদগণকে যারা ভালোবেসেছে, গালি দেয় নাই, মন্দ বলে নাই, এই মহব্বত নিয়ে যারা কবরে চলে গেল, আমার নবী বলেন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে ওদের জায়গা আল্লাহ দান করে দিবেন। আরো জোরে বলতে হবে। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? দুইটা হাত উঁচা করে বলবেন একবার, আমরা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? তো নবীর সাথে থাকতে গেলে সাহাবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর সাথে থাকতে গেলে নবীর স্ত্রীগণকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর সাথে থাকতে চাইলে আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর জোরে বলেন না আমিন। তাইলে আমার বাবারা বুঝতে পারলাম, আওলাদ রাসূলকে ভালোবাসি, সাহাবীকে ভালোবাসি, নবীর স্ত্রীগণকে, আমাদের ইমানদারদের আম্মা নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান, এনাদেরকে ভালোবাসি কেন? কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবো। আর কেন বড় করে হন না, আরো বড় করি। এখন আসেন, সাহাবীকে গালি দেয়, আওলাদ রাসূলকে গালি দেয়, এমনও কিছু দাড়ি পাগড়িওয়ালা আমার মতো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে, ফারুক আজমকে গালি দিচ্ছে, মাওলা আলীর শান গাইতেছে। ওদের নাম হচ্ছে শিয়া। কথা বলেন, ওনাদের নাম কি? এই শিয়াদের কাছে ঈমান নাই, বলেন না, শিয়াদের কাছে ঈমান নাই। আরেক দল আছে, সিদ্দিক আকবরকে মানে, ফারুক আজমকে মানে, কিন্তু মাওলা আলী শেরে খোদাকে মানে না। ওদের নাম হচ্ছে খারেজি। ওদের নাম কি? এগুলো মনে রাখবেন, নোট দিস পয়েন্ট, এগুলো পয়েন্টগুলো নোট করেন। সিদ্দিক আকবর ফারুক আজমকে যারা গালি দেয়, ওরা হচ্ছে শিয়া, ওরাও ইমানদার নয়। আবার সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে মানে, কিন্তু মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহা ওনাকে গালি দেয়, ওনার ব্যাপারে খারাপ মন্তব্য করে। ওদের নাম হচ্ছে খারেজি। শিয়ারও ঈমান নাই, খারেজেরও ঈমান। হুজুর ঈমান কাদের আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীদেরকেও মানে, সাহাবীদেরকেও মানে, আমার নবীর স্ত্রীদেরকেও মানে, নবীর আওলাদ রাসূলকেও মানে। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নাম কি? আরো জোরে বলেন। আহলে সুন্নাত। তো জোরে বলতে হবে, আহলে সুন্নাত। সবাই একসাথে বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। এখন আসেন, যারা নবীর সাহাবীকে গালি দেয়, আওলাদ রাসূলকে গালি দেয়, ওদের পরিণতি কি?
ওদের ব্যাপারে কি বলা হয়েছে একটু গভীর মনোযোগে শুনেন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যখন দেখবা কোন মানুষ আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, আমার কোন সাহাবীর ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করছে, তোমরা তাকে বলো লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের জন্য বড় লানত, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে যারা সাহাবীকে গালি দেয়, আওলাদ রাসূলকে গালি দেয়, ওদের জন্য আমার নবী লানত দিয়েছেন, আল্লাহর লানত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোন সাহাবীকে গালি দিতে পারি? আওলাদ রাসূলের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করতে পারি? আল্লাহ আমাদেরকে সবাইকে ভালোবাসার তৌফিক দান করো। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। হাজরাতে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাজরাতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের কলবে নবীর প্রেম আছে না নাই? আমাদের কলবে আওলাদ রাসূলের প্রেম আছে না নাই? আমাদের কলবে নবীর স্ত্রীগণ, ইমানদারদের আম্মা জানগণের মোহাব্বত আছে না নাই? আমাদের অন্তরে সমস্ত সাহাবায়ে কিরামের মোহাব্বত আছে না নাই? ওনাদেরকেই বলে আহলে সুন্নাত। কথা বলেন, ওনাদেরকেই বলে আহলে সুন্নাত। আমরা কিছু মানি কিছু মানি না এরকম নয়, আমরা সব মানি। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন। যারা কিছু মানে কিছু মানে না, তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে নবিয়িনা। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা। আরে নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, জোরে নবিয়িনা। এতক্ষণ আমরা কয়েকটা পয়েন্ট নোট করেছি। এক নাম্বার, দরুদ শরীফ। আমরা দরুদ শরীফ দিয়ে আমাদের অনুষ্ঠান সাজালে আল্লাহ আমাদের কবরকে আলোকিত করে দিবেন, আমাদের হাসরকে নূরানি করে দিবেন। দুই, চারটা প্রশ্ন কিয়ামতের ময়দানের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার নবী স্পষ্ট করে দিয়েছেন। কথা বলেন না? দুই। তিন নম্বরে শুনলাম আল্লাহর প্যারা নবীর আওলাদ, আল্লাহর প্যারা নবীর আসহাব, সাহাবায়ে কেরাম, আল্লাহর প্যারা নবীর আজওয়াজ,
আমার নবীর স্ত্রীগণ, এনাদেরকে ভালোবাসলে, এনাদের প্রতি মহব্বত থাকলে আমাদেরকে আমার নবী কিয়ামতের ময়দানে নবীর পাশেই রাখবেন। আর যারা নবীর সাহাবীকে, আওলাদ রাসূলকে, নবীর আজওয়াজ মুতাহহারাতকে গালি দেয়, তাদেরকে আমার নবী আল্লাহর লানত দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে এই 3-4টা পয়েন্ট আমরা সেট করলাম। এখন আসি লাস্ট পয়েন্ট এন্ড ফাইনাল, সূরা ইনফিতার। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআন শরীফের সূরা কয়টা? 114, 114টি সূরা, দুই ভাগে বিভক্ত। মাক্কি, জোরে বলেন মাক্কি, মাদানী। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি দুই প্রকার কেন? কিছুক্ষণ মাক্কি, কিছুক্ষণ মাদানী। সূরা দুই ধরনের কেন? কোরআনের দুইটা লাইফ, একটা মাক্কি লাইফ আর একটা মাদানী লাইফ। কোরআনের দুইটা জীবন, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। কোরআন আনসার দেয়, কোরআন জবাব দেয়, কোরআন উত্তর দেয়। ও দুনিয়ার মানুষ দেখো, কোরআন আমাকে আল্লাহ দিয়েছেন, আমি কালামে মাজিদ, আমি কালামুল্লাহ, আল্লাহর কালাম, আমি ফুরকানে হামিদ, আমি ছিলাম লৌহে মাহফুজে। আমার মূল কোরআন, মূল নুসখা, মেইন কপি আল্লাহ লৌহে মাহফুজে রেখে দিয়েছেন। আর লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কাউকে দেন নাই, কোন পাহাড় পর্বতকে দেন নাই, কোন গাছপালাকে দেন নাই। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমার নবীকে। একটু কথা বলেন ঠিক কিনা? তো তোমরা আমাকে প্রশ্ন করছো, আমার কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। ও দুনিয়ার মানুষরা, তোমরা আমাকে প্রশ্ন করছো কেন? তোমরা আগে দেখো সাহেবে কোরআন যিনাকে আল্লাহ কোরআন দিয়েছেন, ওই হায়াতুন নবীর লাইফ দেখো। ওনার লাইফ দেখো দুই ভাগে বিভক্ত, নবীর মক্কি জীবন, নবীর মাদানী জীবন। হিজরতের আগে মক্কা শরীফের জীবন, হিজরতের পরে বাদাল হিজরা মাদানী জীবন। নবী যখন মক্কায়, আমি কোরআন ও মক্কি। নবী যখন মদিনায়, আমি কোরআন ও মাদানী। নবী যখন পাহাড়ের উপরে, আমি কোরআন পাহাড়ের উপরে। নবী যখন জিহাদের ময়দানে, আমি কোরআন ও জিহাদের ময়দানে। নবী যখন রাস্তায়, আমি নবী, আমি কোরআন রাস্তায়। নবী যখন হুজরাই, আমি কোরআন ও হুজরাই। নবী যখন মক্কায়, আমিও মক্কায়। নবী যখন মদিনা শরীফে, আমি কোরআন ও মদিনা শরীফে। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। এখানে আর দুইটা স্লোগান আমি যোগ করে দিই, তিনটা দিই। একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জোরে বলতে হবে। আর একটা হচ্ছে শাহিন শাহে শ্রীকোট। আর একটা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করেন। কারণ আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ করি দুনিয়ার কাউকে ভালোবেসে নয়, আওলাদ রাসূলকে ভালোবেসে। এটা কারো নাম নয়, গৌসুল আজম এটা কারো নাম নয়, এটা একটা পজিশনের নাম। এটা আব্দুল কাদের জিলানী বড় পীরের একটা স্টেজ, একটা পজিশনের নাম হচ্ছে গৌসুল আজম। অনেকে বলে গৌসুল আজম, বলে আরে বেটা গৌসুল আজম এটা নাম নয় তো, এটা তো পদের নাম। সভাপতি, সেক্রেটারি, দপ্তর সম্পাদক আছে না? কথা বলেন না। ওনাকে বলে স্বামী, বউয়ের কাছে গেলে স্বামী, ছেলের কাছে গেলে বাবা, শালার কাছে গেলে দুলাভাই, শ্বশুর শাশুড়ির কাছে গেলে জামাই। কি রে, এই আপনার নাম জামাই নি? বলেন আমার নাম তো আব্দুল্লাহ। তো জামাই বলতেছে যে আরে বাবা বোঝেন না, এটা একটা পোস্ট আর কি, ওনার মেয়ে বিয়ে করছে এই জন্য আমাকে জামাই বলে। এই আমার ছেলে আমি জন্ম দিয়েছি এই জন্য আমাকে বাবা বলে। এই আমার শালা বউয়ের ছোট ভাই এই জন্য আমাকে দুলাভাই বলে। কথা বলেন না ঠিক কিনা? আমি ব্যবসা করি এই জন্য আমাকে ব্যবসায়ী বলে। আমি ওয়াজ করি এই জন্য আমাকে আলোচক বলে, ওয়াইজ বলে। আমি টিচার, আমি লেখাপড়া শিখাই এই জন্য আমাকে শিক্ষক বলে। কথা বলেন। আমি ইমামতি করি বলে আমাকে ইমাম বলে। আমি জুমা পড়ায় খুতবা দিই বলে আমাকে খতিব বলে। আমি চাকরি করি বলে আমাকে এমপ্লয়মেন্ট বলে, চাকরিজীবী বলে। কথা বলেন ঠিক কিনা? এক্স্যাক্টলি গৌসুল আজম কারো নাম নয়, বরং গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা পদের নাম।
আমার অনেক ভাইরা প্রশ্ন উল্টাপাল্টা করে বসে থাকে, প্রশ্নই করতে জানে না, আনসার পাবে কোত্থেকে? বুঝতে হবে তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আন্ডারস্ট্যান্ডিং এর মাদ্দা, মেজাজ, দিমাগ আল্লাহ সবাইকে দান করুক। চলুন এবার আমি কথা লম্বা না করে চলে যাচ্ছি লাস্ট এন্ড ফাইনাল পয়েন্টে। বাবারে আমার, বলতে চেয়েছিলাম কোরআন কয় প্রকার, কোরআনের সূরা কয় প্রকার, নবীর জীবন কয় প্রকার? 2 প্রকার। মক্কি, বলেন না মক্কি, এগুলো মুখস্থ হয়ে যাও আমার ছেলেদেরকে। আমি ওয়াজে বসে মুখস্থ করে ফেলি, ক্লাসের মতো আমার ওয়াজগুলো ক্লাসের মতো হবে। আমার জুমা তো সেরকম, এর জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে, বলো হুজুর আপনার কথাগুলো মোটামুটি আস্তে আস্তে সবগুলো বুঝতে পারি পার্ট পার্ট। আমি বলি যে আমি হাউ মাউ চিল্লাইবো, আওয়াজ না, আওয়াজও থাকতে হবে, ওয়াজও থাকতে হবে, দুটোর সমন্বয়ে ওয়াজ। আমাদের এই যুগে এসে দেখতেছি কিছু আওয়াজ করে, তলা টলা দেখলে সারা 2 ঘন্টা কি বললো, একটা হাদিসও নাই, একটা কোরআনও নাই, বড়ই পেরেশানিতে আছি। আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী হুজুর দেখতেছি যে ইদানিং উনিও কিছু কারেকশন দিচ্ছেন, সুন্নিয়তের ময়দানকে আপডেট দিচ্ছেন, মাহফিল কমিটিদেরকে সচেতন করতেছেন, আমরাও সচেতন করছি। আপনারা মাহফিল কমিটির অ্যালার্ট হয়ে যান, ভাইরালিটিকে প্রাধান্য দিয়েন না, সত্যিকার আলেমকে মূল্যায়ন করেন। মাহফিলকে রঙ্গমঞ্চ বানিয়েন না, কোরআন হাদিসের আসর বানিয়ে দেন। মাহফিলের মধ্যে হাসাহাসির খোরাক বানিয়েন না, মাহফিলকে কোরআন হাদিসের খোরাক বানিয়ে দেন। মাহফিলকে তামাশা বানিয়েন না, এটাকে ঈমানের নূর বানিয়ে দেন। তাইলেই মানুষ হেদায়েত হবে, আগামীকাল থেকে নামাজ পড়বে, মা বাবার কদমে পড়বে, সত্য কথা বলবে, সিটিং বাটফারি বাদ দিবে, মদ গাঁজা ছাড়বে, তাসবিহ কোরআন হাতে নিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তৌফিক দান করুক। চলুন এবার আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা ইনফিতার, এই সূরাটি নাজিল হয়েছে সূরাতুল ইনফিতার মাক্কিয়া। সূরাতুল ইনফিতার নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এর আয়াত হচ্ছে 19টা এবং রুকু হচ্ছে 1টা। আমি সূরা ইনফিতার থেকে মাত্র প্রথমের 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম। দেখি আমি শুরুতে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই এবং এরপরে এটার অনুবাদও একটু করে আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে ওখান থেকে একটুখান কথা বলে শেষ করছি। গভীর মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك سبحان الله। আর পড়বো না, এবার অনুবাদটা বলে দিই। 8টা আয়াত পড়েছি, এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা ইনফিতারের মধ্যে রব্বুল আলামিন নূরানি কণ্ঠে করছেন, ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন যখন আসমান ফেটে পড়বে, ও আমার বাবারা ভাইয়েরা, যে আসমান দেখতে পাচ্ছি যেখানে খুঁটি নাই, পিলার নাই, কথা বলেন ঠিক কিনা? ওই আসমান একদিন ফেটে ফেটে পড়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ওই আসমান ফেটে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাবাকিবু তাতারাত। আর যখন তারকাপুঞ্জ খসে পড়বে, অর্থাৎ যেই তারকাগুলো আসমানে লটকানো দেখতেছি, যেগুলো ফিটিং দেখতেছি আসমানে, আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা রে, কিয়ামতের দিন ওই আসমানের তারকাগুলো খসে খসে কুলে কুলে পড়ে যাবে। সুবহানাল্লাহ আসতে বলবেন। এটা আল্লাহর কুদরত। আল্লাহ আসমানকে খুঁটিবিহীন, কোন পিলার ছাড়া, লটকানো রশি ছাড়া, টানা বান্ধাওয়া ছাড়া শূন্যের মধ্যে দাঁড়া করে রেখেছে। আবার তারকাগুলোকে, চাঁদকে সেখানে ফিটিং করে দিয়েছেন।
বান্দার আলো দেওয়ার জন্য সূর্য ফিটিং করে দিয়েছেন, রাতে হালকা ডিম আলো দেওয়ার জন্য ডিম লাইট হিসেবে চাঁদনিকে বানিয়ে দিয়েছেন। বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ও আমার বান্দারা 3 নম্বরে, আর যখন সমুদ্র প্রবাহিত করা হবে, সমুদ্রের পানি আর ওই পাড়ের ভিতরে থাকবে না, সমুদ্রের পানিগুলো চতুর্দিকে দৌড়াতে থাকবে, চারিদিকে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, বিল্ডিং গুলো ঠাস ঠাস করে সবগুলো ভেঙে ভেঙে মাটির মধ্যে দেবে যাবে, চারিদিকে পানি আর পানি থাকবে, ঠিক কিনা? এটা আল্লাহ বলতেছেন কোরআনে পাকে সূরা ইনফিতারে। তাহলে যে বিল্ডিং বানিয়েছে 5 তলা, এটা থাকবে না, এটা নিচতলায় ডুবে যাবে। ওই যে জাপানের মধ্যে নাকি চীনের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে রিসেন্টলি, বেশি দেরি হয় না, ইউটিউবের মধ্যে আছে ভিডিওটা। বন্যা হচ্ছে, পানি এমন স্পিডে আসতেছে, পানি এসে গোটা রোড টোড সবগুলো পানিয়ে নিয়ে যাচ্ছে। কার, মাইক্রো, পাজেরো, পেট্রোল, নিশান, রেঞ্জ রোভার, এক্সট্রিল, নিশান পেট্রোল গাড়ি, বিএমডব্লিউ গাড়ি পানিতে নিয়ে যাচ্ছে। কথা বলেন না? এরকম একটা ভিডিও ইউটিউবে আছে, আমি দেখেছি, আপনারা সার্চ করেন। ভূমিকম্প আর পানি, বন্যা, জলোচ্ছ্বাস যখন হয়েছে, বিশাল বিশাল বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে পড়ে পানিয়ে নিয়ে চলে গেছে। এখনো তো আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, নদীর উপকূলে যারা বসবাস করে, সাগরের উপকূলে, দেখা যাবে উপকূলের মানুষ আতঙ্কে থাকে কখন নদী ভাঙন শুরু হয়। নদী ভাঙে, এদিকে ভাঙে, ওদিকে ভরায়। কথা বলেন? তাইলে বাবারে আমার, এটা নমুনা হচ্ছে কিয়ামতের দিন নদীর পানি আল্লাহ চারিদিকে ছিটে দিবেন, সাগরকে খুলে দিবেন, আসমান খসে খসে ঠাস ঠাস পড়বে, আর তারকাগুলো খসে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, আর এই বিল্ডিং, গাড়ি বাড়ি সবগুলোকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দেবেন, পানিতে সব মিসমার হয়ে যাবে, চারিদিকে প্লাবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই দুনিয়ার জন্য পাগল হয়েছে আমরা, যেটা মুহূর্তের মধ্যে নিমিষে বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বায়ানা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ওয়া ইদাল কুবুর বুথিরাত। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যখন সমাধি সমূহ অনুসন্ধান করা হবে, অর্থাৎ কবর থেকে মানুষদেরকে বের করে দেওয়া হবে। এখন কবরের ভিতরে মানুষ নাই, ঠিক কিনা? হ্যাঁ, মসজিদও করে এটারা খবর মতন না বলে হবে কি? কবরস্থানের কবরের মধ্যে মানুষ আছে না নাই? না থাকলে সালাম দেন কেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও আমার মা, ও আমার বাবা, আপনাকে সালাম। ও ঈমানদারেরা, আপনাদেরকে সালাম দিই কিনা? জিয়ারত আছে না নাই? জিয়ারত করা নবীর সুন্নাত, ঠিক কিনা? আমাদেরকে আবার জিয়ারত করতে গেলে মাজার পূজারি বলে, কবর পূজারি বলে যে আছে না নাই? আমরা কবর পূজা করি না ভাইজান, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড করিয়েন না আমাদেরকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো কবরকে পূজা করি না, আমরা কবরকে জিয়ারত করি। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। ঠিক না? হইও প্রায় এই বাড়ি যা হইও ঠিকই। মাজার কি পূজা করি না জিয়ারত করি? কবর কি পূজা করি না জিয়ারত করি? ভাত তরকারি কি ভাত পূজা করি নাকি ভাত তরকারি ফাতিহা দি? তো এগুলোকে পূজা বলে যে যারা, এদের কাছে ঈমান থাকবে? এরা নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, নবীর সুন্নতকে ফালতু মনে করেছে। আবার বক্তা একটা দেখলাম ইউটিউবের মধ্যে, সে ভাইরাল হয়ে গেছে, বলে নারায়ে রিসালাত বলে ফালতু স্লোগান। আমি বলি, তুমি তো আস্তাফ একটা ফালতু মানুষ, তার প্রমাণ হচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানো নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নারায়ে তাকবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে নারায়ে রিসালাত। কথা বলেন? রিসালাত মানে কি? নবীর রিসালাতের নারা, নবীর রিসালাতের আওয়াজ। আর তাকবীর মানে নারা, তো আল্লাহ যে মহান, মহান আল্লাহর নারা, মহান আল্লাহর আওয়াজ। ঠিক কিনা বলেন? আল্লাহ এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কথা অনেক দূরে চলে যাচ্ছি। আমি কি বলছিলাম? কবর থেকে মানুষদেরকে উপর দিকে তুলে দেওয়া হবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষকে
তুলে দেওয়া হবে। এখন মানুষ কোথায় বলেন না? মানুষ মারা যাওয়ার পরে কোথায়? বিল্ডিং এ, বেডরুমে, ড্রয়িং রুমে, বউয়ের রুমে, ছেলের রুমে, ফ্ল্যাট বাড়িতে না। আপনি আমি ফ্ল্যাট বাড়িতে ততক্ষণ যতক্ষণ নিঃশ্বাস অক্সিজেন আপ ডাউন করবে। নিঃশ্বাস স্টপ, আল্লাহ যখন ব্রেক করে দিয়েছেন, ডেড বডি যখন হয়ে গেছি, আমাকে আপনাকে আর ফ্ল্যাট বাড়িতে রাখবে না। সবাই দরাদরি করে 3টা কাপড় পরাইয়া 3টা গিট দিয়ে আমাকে নিয়ে ওই সন্দুকে, মাটির সন্দুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে দিয়ে চলে আসবে ওই সন্দুকের নাম কি? আরো জোরে বলতে হবে। ওই কবরের ভিতরে আমরা থাকবো কতদিন? লাইনে এসে গেছেন তোরা, সাবধান। এই দোয়ানোর নাস্তা হম হাইবে, গেস্টিক বাড়িব, শরীর ঠিক লাগতে চাইলি গরর বোঝেবে ইন্নু 10 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা হামিন দি স্বর্ণ দিতে লাগবে, সহজ দিতে লাগবে। এইবার রাত একখানা হাইবেলা চেষ্টা করছু। আজকাল তো বাজে আর বউ বলে এখন বোধ স্ট্যান্ডার্ড, এখন গরর বানাইয়ে নাস্তা আর খাবার সময় নাই। অর্ডার দিবি, এই অর্ডার দিয়ে দিছি ফুড পান্ডাতে, পার্সেল চলে আসতেছে। কথা বলেন না? আমারও একটা অনলাইন পেজ আছে, সেখানেও দেখি যে অর্ডার করতেছে হুরুস্তুল। কিরে বলে কোথায়? বলে অমুক এলাকা, অমুক গলিতে, এই এলাকা আবাসিক এলাকায় এত নম্বর বিল্ডিং এ চলে আসেন, এটা পাঠাই দেন, এটা পাঠাই দেন, এটা পাঠাই দেন। তো ডেলিভারি ম্যানরা সবাই নিয়ে চলে যাচ্ছে। এখন আর মানুষ বাজারে গিয়ে একটু আরামসে বাজার করবে, এনজয় করবে, এই ধ্যান ধারণা চলে যাচ্ছে আস্তে আস্তে। সব ইন্টারনেটে চলে আসছে, অনলাইন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম কি, আমাদেরকে যখন নিঃশ্বাস বন্ধ করা হবে, নিয়ে যাওয়া হবে কোথায়? কবরে। সেই কবর থেকে আর উঠে আসার সম্ভাবনা কতদিন থাকতে হবে? কিয়ামত পর্যন্ত। সেই কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন, যেদিন কিয়ামত হবে সেদিন আর কবরেও থাকা যাবে না। ওমা আল্লাহ 50 বছর আনি লাগতো, আল্লাহ 60 বছর আনি বিল্ডিং হতাশ বিল্ডিং বানাই দি পরে দিয়ে চলে আসি। হরদার কই হাজার দেরি কি কর দি দে কোট কই কত লেভেলি কি, জুব্ব কই লেভেলি কি, গেঞ্জি কই লেভেলি কি, ফ্যান কই হাড়িবিলি কি, গড়ি কই লেভেলি কি, আন্টি কই লেভেলি কি, স্মার্টফোন কই নিয়ে নিয়েছে, ফেসবুক আইডি কই বলে আমার আর নাই, ব্যাংক ব্যালেন্স কই আমার নাই, তোমার জায়গার খতিয়ান কই আমার নাই, বলে এগুলোর মালিক কে? বলে আমি যখন মরে গেছি আমার স্ত্রী পুত্র সন্তান সবাই মালিক হয়ে গেছে। হাল্লা হিন্দু দে তুমি, আরে হিন্দু দিন ব্যাগি নিজলা না খাদো, ব্যাগ ফল্লা দে বললা হিন্দু এ গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টিয়া টিয়া রিয়াল রিয়াল ফাউন্ড ফাউন্ড ডলার ডলার করে দুধতে লাগবে দে ব্যাগি নিজলা না ব্যাগ ফল্লা ইদের মাইয়াল্লা বললাই। তোমার হইলে তো তোমার মনে খবর দে তুই নজর কা বিল্ডিং থেকে দেখি বগর বইকে দেখি ফোয়া মাইয়ে ফোয়া তোর ইলে ইলে মেডি দিয়ে উড়ি উড়ি মেডি দিয়ে চলে গেছি। তোমার যদিও দিবে তোমার লগে যাইতো, তোমার বলতে পৃথিবীর কিছু নাই, তোমার আছে শুধু তোমার ঈমান, তোমার আছে শুধু তোমার আকীদা, তোমার আছে শুধু তোমার আমল, তোমার আছে শুধু আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর মিলাদুন নবী লাগবে কি লাগবে না? বিল্ডিং যাবে না কবরে, স্ত্রী যাবে না কবরে, ব্যাংক ব্যালেন্স যাবে না কবরে, বাড়ি গাড়ি সব থেকে যাবে, কিন্তু মিলাদুন নবীর মাহফিলের সওয়াব খোদার কসম আমার আপনার সাথে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে সূরা ইনফিতারের মধ্যে এবার বলছেন, ইদাল কুবুর বুসিরাত, ও আমার বান্দারা, তোমাদেরকে যখন তোমাদের বন্ধুরা, তোমাদের আত্মীয় স্বজনরা, তোমাদের সন্তান ইন্তেকালের পর তোমাদেরকে দাফন করে দিয়েছে কবরে, কিয়ামত যেদিন কায়েম হবে আমি আল্লাহ তোমাদেরকে আর কবরের ভিতরে রাখবো না, তোমাদেরকে কবর থেকে তুলে দেব, এবার কিয়ামতের ময়দানে সবাইকে হাজির করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলবেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত,
প্রত্যেক আত্মা অবগত হবে, প্রত্যেক মানুষ জানতে পারবে সে যা পূর্বে প্রেরণ করেছে, অর্থাৎ দুনিয়ায় থাকতে যে আমল করেছে এবং পরবর্তীতে যে আমল রেখে এসেছে, এগুলো সম্পর্কে আমার আল্লাহ কুদরতের ভিডিও স্টার্ট করে দিবেন। আচ্ছা জোরে বলবো না সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে গোটা লাইফের ভিডিও, আমার টোটাল লাইফের জীবনের ভিডিও আল্লাহ ছেড়ে দিবেন আমার সামনে। সেদিন আমার মুখ বন্ধ, জবানে তালা লাগিয়ে দিবেন। লক ইউর মাউথ, স্টপ ইউর মাউথ। তোমার মুখ বন্ধ, আজকে কথা নাই তোমার। আজকে তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার লজ্জাস্থান কথা বলবে, পেট কথা বলবে, আঙ্গুল কথা বলবে, জবান তোমার বন্ধ থাকবে। তোমার আপাদ মস্তকে প্রত্যেকটা পয়েন্টে আমি আল্লাহ জবান খুলে দেব, সবাই কথা বলবে। তোমার সাক্ষী দেবে তুমি তোমার হাতকে কোন পথে ব্যয় করেছো, তোমার চোখকে তুমি কোথায় দিক ব্যবহার করেছো, তোমার জিহ্বাকে কোথায় ব্যবহার করেছো। ইয়াবা খেয়েছো, বাবা খেয়েছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ সিসি ক্যামেরা বসাই দিয়েছিলাম। পৃথিবীর যেখানে কেউ দেখে না, সেখানে আমি আল্লাহ দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার আগের এবং পরের যা তুমি করে এসেছো এবং যা তুমি রেখে এসেছো সবকিছু তোমার সামনে আমি আল্লাহ ওপেন ভিডিও করে দেব। ভিডিও ওপেন। আজকের মাহফিলে লাইভ চলতেছে, ভিডিও চলতেছে। কালকে যদি আমার এই ভিডিওটা রিটার্ন যদি আপনি দেখেন, ব্যাক দিয়ে যদি দেখেন, আসবে না? এখানে আমি কোথায় হাত নাড়ছি, কোথায় পানি খাইছি, কোথায় কি বলছি, সব অল নোটস, সবগুলো আপডেট চলে আসবে। কথা বলেন না ঠিক না? আগামী বছরও যদি এই ভিডিওটা দেখেন, এখানে কি নটশট হবে? হবে না। শুধু কিছু যদি এডিট করা হয়, কেউ যদি কাটসাট করে তাইলে এডিট হবে। এডিট না করলে যেভাবে আছে লাইভ প্রোগ্রাম যদি দেখেন, ওই লাইভটা কিন্তু যেভাবে আছে, আজকে যেভাবে আছে, 100 বছর পরেও যদি লাইভটা যদি অন করা হয়, আল্লাহর কসম এই লাইভটা বরাবর আপনাকে বলে দিবে ঠিক এক্স্যাক্টলি আমার আল্লাহ বলেন, আমি তোমার গোটা লাইফকে আমি লাইভ করে রেখেছি, লাইভ ক্যামেরা বসায় রেখেছি, কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা দুই কাঁধে বসায় রেখেছি। তুমি কোথায় যাচ্ছ, কি করছো না করছো, কি খাচ্ছ না খাচ্ছ, সব কিছুর ভিডিও লাইভ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ছেড়ে দেব। সুবহানাল্লাহ আসতে বলবেন। সেই দিনকে ভয় করার দরকার আছে না নাই? এখন থেকে আমি আমার জিহ্বা, আমার কান, আমার চোখ, আমার নাক, আমার হাত, আমার টাকা পয়সা কোন রাস্তায় খরচ করতেছি, কোন পথে কামাচ্ছি, এটা হালাল নাকি হারাম, এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বেপরোয়া হইয়েন না, বেপরোয়া হইয়েন না। বেপরোয়া হইলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, হে মানব জাতি, তোমাকে কোন জিনিস আপন প্রতিপালকের করুণা থেকে প্রতারিত করেছে, আপন প্রতিপালকের দয়া থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে রেখেছে? এবার বলে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর যথাযথভাবে তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকৃতিতে চেয়েছেন আল্লাহ সেভাবে তোমাকে গঠন করেছেন। আপনাকে আমাকে চাইলে চতুষ্পদ জন্তু গরু বানাতে পারতেন, আমাকে শিয়াল বানাতে পারতেন, আমাকে ওট বানাতে পারতেন, আমাকে ছাগল বানাতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন, দয়া করেছেন, আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুরা রে, শুধু তাই নয় রে, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়ে শেষ করেন নাই, আমাদেরকে আল্লাহ ইন্না
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে সেই ইসলামে প্রদর্শন করে সেই ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? শুধু মুসলমান বানিয়ে শেষ করেন নাই, আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআনে পাক দিয়েছেন। আমাদেরকে অন্য কোন নবী না দিয়ে শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। ও বন্ধুরা রে, আমাদেরকে বানিয়েছেন তো বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। মানুষ তো অনেক আছে, ইহুদি খ্রিস্টান অনেক আছে, আমাদেরকে সেই দিকে নেন নাই। আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানিয়েছেন তো বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব, 4টা কিতাব শ্রেষ্ঠ, ওখান থেকে যেটা শ্রেষ্ঠ 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন আমাদেরকে। 1,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা? শুধু তাই নয়, কিতাব শ্রেষ্ঠ, দ্বীন শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, সবকিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। শেষ পর্যন্ত আমাদেরকেও বানিয়ে দিয়েছেন সকল নবীদের উম্মতের মধ্যে, আমাদেরকেও বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, তো আসতে বলছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়েছি বলেই আজকে গর্ব করে বলতে পারি, হায়াতুন নবীর উম্মত যতক্ষণ জান্নাত প্রবেশ করবে না, যতক্ষণ হায়াতুন নবী এবং নবীর উম্মত প্রবেশ করবেন না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। কথা বলেন, ঠিক কিনা? 2 হাত তুলে বলেন, খুশি আছি না বেজার? আরো জোরে বলেন। ওই কামলিওয়ালা নবী ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে আজকে ওয়াদা করতে চাই, এই মিলাদুন নবীর মাহফিল চলবে নাকি বন্ধ হবে? আরো জোরে বলেন। আমরা এই মাহফিল চাই কি চাই না? যেই মাহফিল করলে জান্নাতি হওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকার ব্যবস্থা হওয়া যায়, সেই মিলাদুন নবীর দরকার আছে না নাই? সবাই সহযোগিতা করব তো? মাহফিলে আসবো তো? গাউসিয়া কমিটিকে সহযোগিতা দিব তো? তো এটা কি হাওয়াতে হয়ে যাবে? কিছু সহযোগিতার দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?